আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। আপনাদের সকলকে সাইকেলা ডেইলি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল। রান্নার তোড়জোড় দেখে বুঝতেই পারছেন যে আজকে বাড়িতে কি রান্না হচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, আজ কিন্তু বাড়িতে রান্না করছি চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানি রান্নার জন্য রান্না কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আলুগুলো ভেজে নিলাম, আর আলুগুলো ভাজার আগে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছিলাম, তারপর আলুগুলো ভাজতে বসিয়েছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি এখানে ভাতের পানিটা বসিয়ে দিলাম। তো পানির মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, নুন আর একটু সামান্য পরিমাণে সাদা তেল দিলাম। আর এই যে এখানে পেঁয়াজ বেরেস্তাটা দেখতেই পাচ্ছেন। আর আমি আলুগুলো দুটো স্টেপে ভাজছি, একটা স্টেপ ভাজা হয়ে গেছে আর একটা স্টেপ ভাজতে চাপিয়েছি। আর ওদিকে চালটা ভেজানোর জন্য চালটাও কিন্তু হাঁড়িতে নিয়ে নিলাম। চালটা ভালো করে ধুয়ে চালটার মধ্যে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, যতক্ষণ না পানিটা ফুটছে ভাতে। তারপর এদিকে আমি চিকেনটাও ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে সম্পূর্ণ আলুটাই ভাজা হয়ে গেছে, কিন্তু আমি আলুগুলো এখন সব তুলে নিচ্ছি। মামা আজকে মামা চিকেন এনেছে। আকাশ বলছিল না বিরিয়ানি খাবে, সেজন্য এনেছে। তো আজকে বিরিয়ানি করব। ঠিক আছে, আকাশ খাবে তো বিরিয়ানি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি হ্যাপি তো? হ্যাঁ ঠিক আছে। দু দাদা ভাই খেয়ে নেবে। হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। দেখো এই যে এখানে আমি চিকেনটা এখন ধুয়ে নিচ্ছি, আর ওদিকে বিরিয়ানি ভাতটা রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছি, আর একদিকে গ্যাসটা এখন বন্ধ আছে। তো চিকেনটা ধুয়ে নিয়ে তারপর চিকেনটা একদিকে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এখানে মাংস দেওয়া হচ্ছে। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা কোথাও বেরোতে পারছি না। ঠান্ডার ওয়েদারে বিরিয়ানি জমে যাবে। ঠান্ডার ওয়েদারে বিরিয়ানি হেভি মজা হবে। দেখুন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ দেখুন বৃষ্টির মজা নিচ্ছে। আমরা এখন ভাবছি এখন কি করে জুম্মা পড়তে হবে। আজকে শুক্রবার, ছাতা নিয়ে নালে রেনকোট পরে যেতে হবে। আজকে শুক্রবার। এদিকে আমি ভাতটা করার জন্য যে পানিটা বসিয়েছিলাম, পানিটা কিন্তু ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি চালটা এখন দিয়ে দেবো। চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, যে এক্সট্রা পানিটা ছিল সেটা ফেলে দিলাম ভালোভাবে। তো সেটা ফেলে দেওয়ার পর এখন আমি চালটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো ফুটন্ত পানি যেহেতু একটু একটু ভয় লাগছিলো, তো আস্তে আস্তে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন। পুরো পানি ভর্তি হয়ে গেছে। দেখুন ভাতটা আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, তোমার আনন্দ হচ্ছে? আবরাজ বৃষ্টি হচ্ছে, তোমার আনন্দ হচ্ছে? আবরাজ 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 খালি আপ্পাজ আপ্পাজি করছে, আর কি না কথার উত্তর নেই তোমার? হ্যাঁ কি গো? আপ্পাজ আপ্পাজ আর বাবা রে এখনো বৃষ্টি হচ্ছে অল্প অল্প। দেখুন বাইরে যাওনি, ভিজে যাবে। চলো ভিতরে চলেছো, চলো ভিতরে চলেছো, বাইরে বৃষ্টি হচ্ছে। চলো চলেছো। আফরাজ কিছু বলো বন্ধুদেরকে।
ভাতটা এদিকে ফুটুক, ততক্ষণে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নেবো। তো কিছুক্ষণ আগে চিকেনটা ম্যারিনেট করে রাখলে আরও একটু ভালো হতো। যতক্ষণ ম্যারিনেট করা থাকবে ততই ভালো, চিকেনের মধ্যে ভালো করে মশলাগুলো ঢোকে। তো আমি মশলা সেরকম কিছু দেবো না, শুধু আদা রসুন বাটা, ভিনিগার আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো। ভিনিগারের পরিবর্তে লেবুও কিন্তু দেওয়া যায়, তো আমি লেবু দিলাম না, ভিনিগারটা ছিল যেহেতু তাই ভিনিগারটাই দিচ্ছি। তো দেখতে পেলেন চিকেনটা ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ, আর কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এদিকে ভাতটাও হয়ে গিয়েছিল, তো ভাতটা আমি একটা পাতির মধ্যে এইভাবে ছেঁকে নিচ্ছি। তো এইভাবে করে ছেঁকে নিলে কি হয়, ভাতটা খুব ঝরঝরে থাকে। তো এদিকে দেখুন ভাতটা ঝরিয়ে নিলাম, আর ওদিকে আমি চিকেনটা রান্না করার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা লাল করতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, এবং চিকেনটা দিয়ে আমি ভালো করে চিকেনটা একটু কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু কষিয়ে নেবো, তারপর এক এক করে মশলাগুলো অ্যাড করব। তো আপনারা দেখতে থাকুন। ভালো করে কষানো হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম। তো প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। তো এই সমস্ত মশলাগুলো দিয়ে এখন আরও একটু ভালোভাবে কষিয়ে নেবো। কি করছো তোমরা পানিতে ভিজে ভিজে? জুতো কই? আফরাজের পায়ে জুতো কই? আফরাজ জুতো পরনি কেন? লাল লাল চিকেন দেখুন। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা। ঠিক আছে, চিকেন রেডি। লাইটার কোথায় গেল গো? বলুন বন্ধুরা, রান্না বান্না শেষের দিকে। এরপর আমি ভাতটা সাজিয়ে নেব, তো সেই জন্য সমস্ত কিছু জোগাড় করে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটার মধ্যে অল্প করে চিনি দিয়ে মাখিয়ে রাখলাম, আর চিকেনটা কষানোর যে তেলটা, সেই তেলটাই কিন্তু হাঁড়িটা গরম করে দিয়ে দিলাম। আমি কিন্তু আর অন্য তেল দেবো না। তো তারপর ভাতটা দিয়ে দিলাম। বৃষ্টি আর হয় নাই, কিন্তু মেঘলা হয়ে রয়েছে দেখুন। বৃষ্টি আর হয় না, বৃষ্টিটা কমে গেছে। আকাশকে দেখুন, আবার কি বলতে দেখো। আকাশ খাও। তারপর এখানে একটা বাটি নিলাম, বাটির মধ্যে কেওড়া জল, তারপরে মিঠা আতর, গোলাপ জল, তো সমস্ত কিছু দিয়ে আর একটু জাফরান দিয়ে গুলে রাখলাম। এটা কিন্তু আমি ভাতের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে করে একটু একটু করে দিয়ে দিলাম। তারপর চিনি মাখানো পেঁয়াজ বেরেস্তাটা ভাতের মধ্যে ছড়িয়ে দিলাম, সেই সাথে গরম মশলা, তারপর ভেজে রাখা কাজু কিশমিশ, তার ওপর থেকে আলুগুলো ছড়িয়ে দিলাম, তার ওপর থেকে চিকেনটা দিয়ে দিলাম। তো তারপর আবার ওপর থেকে ভাত দিয়ে দিলাম, এবং ভাতের ওপর থেকে আবার আমি জাফরান গোলাপ যে পানিটা সেটা দিয়ে দেবো। তো এইভাবে করে দিয়ে দিলাম। তার ওপর থেকে আবারও আমি ভাজা গরম মশলাটা দিয়ে দিলাম, কাজু কিশমিশটা। তো তার ওপর থেকে আবার আমি পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। তো আমার কিন্তু বিরিয়ানিটা সাজা কমপ্লিট।
বিরিয়ানিটা ভালো করে সেজে নেওয়ার পর আমি ভালো করে রান্নাঘরটা ক্লিন করে নিলাম, গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম। তারপর আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, তার উপর থেকে হাঁড়িটা বসিয়েছি এবং হাঁড়ির মুখেতে আমি একটা সিল মানে নোড়া চাপিয়ে দিলাম। তো সিলটা দিচ্ছিলাম, সেটা অনেক ওয়েট হয়ে যাচ্ছিলো, সে কারণে একটা নোড়া বসিয়ে দিলাম। ভালোভাবে দমে বিরিয়ানিটা হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে বেসিনের মধ্যেই অল্প ভাত পড়েছিল, ভালো করে বেসিনটা ধুয়ে দিলাম। তো তারপর গোসল সেরে একেবারে চলে এলাম খাবার সময়। আমরা এখন খাবো না, আগে আফরাজকে আর মেহেরাবকে ভাতটা দিয়ে দিই, ওরা খেয়ে নিক, তারপর আমরা খাবো। তো মেহেরাব বলতে আমার বড় ভাগনা, বড় ননদের বড় ছেলে, বড় ননদের দুটো ছেলে, তো সেই বড় ছেলে ও এসেছে, তো আছে, তো সেই কারণে বিরিয়ানিটা করলাম। তো এখানে এখন ওদের দুজনকে, আফরাজকে আর মেহেরাবকে খেতে দিয়ে দিচ্ছি। ওরা পর আমরা হাজব্যান্ড এলে একসঙ্গে আমরা দুজন খাবো। আফরাজ বিরিয়ানি কেরম সাটাবে? বিরিয়ানি কেরম সাটাবে? ভালো করে সাটাবে তো? দেখুন ভাতগুলো ঝরঝরে ভাত, আর দেখুন কি হচ্ছে, খেলা হচ্ছে এখন, ভাতের সামনে খেলা হচ্ছে। বসে ঘামলে মগটা হাত দিয়ে আমি খাই দেবো। আফরাজ বস, সকালে কাটা হয়তো ভিডিওটা হয়ে যাক, হয়ে গেলে কাটা। আচ্ছা খেয়ে তুমি বলো আমি কেমন হয়েছে। জালু কেমন হয়েছে আফরাজ? কেমন হয়েছে? ভালো হয়েছে আফরাজ? কেমন হয়েছে? হয়েছে ভালো হয়েছে, ভালো হয়েছে। নাও নরম নরম গোস, দাও একটু দূরে যাবে। আফরাজ কেমন হয়েছে? হেব্বি। খেয়ে নাও, হ্যাঁ দাদার সঙ্গে একা হাতে খেয়ে নেবে তো, খেয়ে নাও। শুধু বিরিয়ানি খেতে হোক না তেল চর্বি, তাতে কি আজার যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া কোনো হবে না বিরিয়ানি, কলিজার ভেতরে যে গাঁথা বিরিয়ানি হইলে চাই না। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যের দিকে চলে এলাম এই দিকের মেলাগুলো দেখাতে, আফরাজকে আর মেহেরাবকে। তো দুজনকে নিয়ে এলাম, তো একটু মেলায় ঘুরছিলাম চারদিকটা। তো চলুন বন্ধুরা, আপনাদেরকেও ভালোভাবে চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
তো আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম। আর এটা কিন্তু আমাদের আরামবাগের বয়েজ স্কুলের মাঠে হয়েছিল। তো মানে মোটামুটি ভালোই হয়েছিল মেলাটা, প্যান্ডেলটাও ভালো করেছিল। তো আর আমরা এখানে প্ল্যাকেটের সামনেটায় দাঁড়িয়েছিলাম, আমি আর আমার ছেলে। আর এদিকে মেহেরাব আর ওর মাম্মা ভিডিও করছিল। তো চলুন এরপর বেরিয়ে যাব। আর টুকটাক কিছু খেয়েওছি, আইসক্রিম খেয়েছিলাম, পাপড়ি চাট খেয়েছিলাম। তো এরপর চলুন বাড়ি যাব। তো প্যান্ডেলের সামনেটাই বসেছিল এখানে ম্যাজিক বল। তো অনেক রকমের ম্যাজিক বলের সমস্ত কিছু ছিল। তো এখানে এই যে আফরাজ নেবে বলছিল, ওকে বলগুলো দিলাম কিনে। আর মেহেরাব এদিকে ডাইনোসর নিল একটা ম্যাজিকের। তো এটা অনেকক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রাখলে বড় হয়ে যাবে। তো চলুন এই যে বাড়ি ফিরছি, বাড়ি গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর এই যে চলে এলাম বাড়ি। তো এরপর ফ্রেশ হবো। আর এদিকে মেহেরা ম্যাজিক বলগুলো ভিজিয়ে দিয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরের আরও একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।